এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 10 এর বসে দেখি 1.2 দাগের অঙ্কগুলো। 4 নম্বরে বলা হয়েছে সমাধান করি। 1 থেকে 12 নম্বর পর্যন্ত আগের অঙ্কগুলো করা হয়ে গেছে, যারা দেখনি তারা দেখে নেবে। এখন যাবো আমরা 13 নম্বর অঙ্কটাতে। 13 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, x plus 1/2 plus 2/x plus 1 is equal to x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6। এখানে অঙ্কটাতে বলেছে যেখানে যখন x এর মান x not is equal to -1, x এর মানটা -1 আসবে না, বাকি যে কোনো সংখ্যা আসবে। তাহলে প্রথমত দেখি তো এখানকার যে ধ্রুবক, অর্থাৎ প্রথমত যদি দেখি আমরা এখানে যে লব আর হর আছে, এই হরগুলো একই সাইডে আমরা করে নিই। এখানে লবের ক্ষেত্রে দেখি আমরা x plus 1 আছে আর হরটাতে আছে 2, সাধারণ একটা সংখ্যা। তাহলে এখানে যেমন একটা সংখ্যা আছে, যদি আমরা দেখি অঙ্কটাতে এইখানে যেমন একটা 2 একটা সংখ্যা আছে, এইখানে একটা সংখ্যা আছে আর এইখানে একটা সংখ্যা আছে। আমরা কি করব, সেই সংখ্যাগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে নিই, অর্থাৎ বাম পক্ষে নিয়ে নিই। এটা একটা বাম পক্ষ, এটা একটা ডান পক্ষ। তাহলে আমরা সমস্ত প্রথমে কি করব, সেই হরের সংখ্যাগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি বসাবো, যদি আমরা নিয়ে নিই বা কি আছে x plus 1 বাই কত আছে 2। এবার এখানে কত আছে, এখানে প্লাসের আছে, সমান সমানের এই পাশে নিয়ে আসবো, এটা হবে মাইনাস কত আছে x plus 1 বাই কত আছে 3। আর এখানে কত আছে -5, এখানে মাইনাসের আছে, সমান সমানের এই পাশে নিয়ে আসবো প্লাস। তাহলে কত হবে প্লাসের 5/6। তাহলে দেখো তো আমরা কি করলাম, যে হরের ক্ষেত্রে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাগুলোকে আমরা সমান সমানের বাম পক্ষে নিয়ে আসলাম। এবার আমরা কি করব, সমান সমানের ডান পক্ষে আমরা নিয়ে যাব যেগুলোর কি আছে, যে লবটা হর আছে। যেমন দেখো এইটাতে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে না, এটা তো নিয়ে নিয়েছি আগে। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা ওই পাশে নিয়ে যাব। আগে থেকে 3/x plus 1 ছিল, তাহলে 3/x plus 1 আগের ছিল। এখানে আছে প্লাসের 2/x plus 1 সমান সমান ওই পাশে নিয়ে যাব, এটা হবে মাইনাস কত আছে 2/x plus 1। তাহলে এইবার আমরা কি করব, এবার যদি দেখি আমরা এই যে হর আছে 2, 3 আর 6, এটা আমরা রাফ পেজে লসাগু করব। তাহলে 2, 3 আর 6 যদি আমরা লসাগু করি কত পাই দেখি, 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 বসে যাবে, 2 3 এ 6, আবার 3 যাবে, তাহলে 3 গেলে 3 একে 3, 3 একে 3, 3 একে 3, অর্থাৎ লসাগু পাই পেয়ে গেলাম আমরা 6। তাহলে আমরা কি বসাবো, বা এই ক্ষেত্রে যদি আমরা দেখি 2, 3 আর 6 এর লসাগু পেলাম আমরা কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে এখানে বসাবো আমরা 6। এখন কি করব, এই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, অর্থাৎ 6টাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হবে। 3 দিয়ে আমরা এটাকে গুণ করব, এটাকে গুণ করব। চলো আমরা প্রথমে 3টা রেখে দিই গুণ সম্পর্কে। ওখানে কি আছে x plus 1 ব্র্যাকেট রেখে দিলাম, আবার এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বসাই দিলাম। তাহলে 6টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 2। তাহলে 2 আমরা বসিয়ে দিলাম, এই 2টা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা ওটা বসাই দিচ্ছি, x plus 1 প্লাস চিহ্ন আছে, প্লাস বসাই দিলাম। এই 6টাকে 6 দিয়ে গুণ করলে ভাগফল হবে 1, 1টাকে 5 দিয়ে গুণ করলে 5 একে 5 বসলো। তাহলে এটার কাজ কমপ্লিট হলো। এবার যাবো আমরা ডান পক্ষে। তাহলে ডান পক্ষে যদি দেখি আমরা এখানেও আমরা তেমনটাই করবো, x plus 1 আর x plus 1 যদি লসাগু করি কত পাবো আমরা, x plus 1 এই পাবো। তাহলে x plus 1 বসাই দিচ্ছি, x plus 1 বসে গেল। এবার দেখো তো x plus 1 কে যদি আমরা x plus 1 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে, ভাগফল 1 হবে। 1টাকে যদি 3 দিয়ে গুণ করি 3 একে 3 পাচ্ছি, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বসাবো। দেখো তো x plus 1 কে x plus 1 দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাবো, এই 1টাকে 2 দিয়ে গুণ করলে 2 মানে 2, অর্থাৎ 2 এ পাবো। এইবার আমরা কি করব, এখানে যেটা দেখছি এই 3 এর সাথে x plus 1 এর গুণ সম্পর্ক, তাহলে এটা দিয়ে গুণ করে ফেলি আগে। আমরা যদি এটাকে গুণ করে নিই তাহলে 3 কে x দিয়ে গুণ করলে 3x পাবো, তাহলে বসাবো 3x প্লাস প্লাসে প্লাস 3 একে 3। এবার এটা দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 2টাকে x দিয়ে গুণ করলে 2x প্লাস মাইনাসে, অর্থাৎ এখানে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, 2টাকে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, এখানে কত আছে প্লাস 5 এর ছিল 5x বসে গেল, নিচে কত আছে 6, এই 6 বসে গেল ইজ ইকুয়াল টু কত আছে, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 1 বাই এখানে যেটা আছে
x প্লাস 1। এটা তো বোঝা গেছে। এবার যদি আমরা দেখি তারপরে এবার দেখো তো এই ক্ষেত্রে যোগ বিয়োগ করা যায়। এই ক্ষেত্রে এই যে এখানে আছে কত 3x আর এখানে আছে 2x, কিন্তু এটা যোগ বিয়োগ আছে, তাহলে যোগ বিয়োগ আমরা করে নেব। তাহলে যদি যোগ বিয়োগ করে নিই কত পাই দেখি। যোগ বিয়োগ করলে আমরা পাবো 3টা x থেকে 2টা x বাদ দিলে পাচ্ছি আমরা 1টা x। তাহলে 1টা x এটা প্লাসের কাজে 3টা প্লাসের ছিল। এবার দেখো তো এইখানে প্লাসের 3 আর প্লাসের 5, তাহলে 5 আর 3 8, 8 থেকে যদি 2 বাদ দিয়ে দিই কত হবে, একবারে আমরা করে নিচ্ছি। তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে 6, সেই 6টা কার হবে প্লাসের 6, তাহলে প্লাসের 6 পেলাম। এবার নিচে কে আছে, নিচে 6 আছে, 6 বসে গেল সমান সমান আমরা ইকুয়াল টু ওইখানে কত আছে x বাই আমরা বসাবো কত 1 বাই কত আছে x প্লাস কত 1। এবার দেখি এইটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ কোণাকুণি গুণ, যেটাকে আমরা বজ্র গুণ করবো। অর্থাৎ এই ক্ষেত্রে যদি দেখি এইটা আর এই যে এইটা, তাহলে এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো আর এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো। তাহলে যদি গুণ করি আমরা কত পাই দেখি তো, x প্লাস 6 কে x প্লাস 1 দিয়ে গুণ করবো। তাহলে আমরা ওইভাবে গুণটা বসিয়ে দিচ্ছি, x প্লাস 6 কে আমরা গুণ করবো কত দিয়ে, x প্লাস 1 দিয়ে। তারপরে গুণ করে নিলাম ইজ ইকুয়াল টু 6 কে 1 দিয়ে গুণ করলে 6 1 এ 6 হবে। বা এবার আমরা কি করব দেখো তো, এবার আমরা এই xটাকে এই x প্লাস 6 দিয়ে গুণ করব, তারপরে এই 1টাকে আবার এই x প্লাস 6 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আমরা গুণ করে নিচ্ছি, xটাকে x দিয়ে গুণ করলে x এর স্কয়ার প্লাস প্লাসে প্লাস xটাকে 6 দিয়ে গুণ করলে হবে 6x। ক্লিয়ার হয়েছে? এবার দেখি আবার সেম কি করব, যেমন এই xটা দিয়ে দুটাকে গুণ করলাম তেমন ভাবে এই 1টা দিয়ে দুটাকে গুণ করব। দেখো তো 1 দিয়ে যদি এইগুলো সংখ্যাকে গুণ করি, এইগুলো 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাগুলোই হবে। তাহলে x কে 1 দিয়ে গুণ করলে প্লাস প্লাসে প্লাস, xটাকে 1 দিয়ে গুণ করলে x হবে, প্লাস প্লাসে প্লাস, একটাকে 6 দিয়ে গুণ করলে 6 কে 6। এবার এখানে কি আছে, এখানে আছে প্লাসের 6, যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি, আচ্ছা আপাতত রেখে দিলাম ওখানে ইজ ইকুয়াল টু 6। এবারে বসাবো বা এবার এখানে দেখো তো এই x স্কয়ার বসিয়ে দিলাম, x স্কয়ার বসে গেল। এবার দেখো কি আছে, এইখানে আছে 6টা x আর এখানে আছে 1টা x, তাহলে 6টা x আর 1টা x কয়টা x হবে 7টা x। তাহলে প্লাসের 7টা x, এখানে আছে প্লাসের 6, তাহলে এখানে কি বসাবো আমরা প্লাস 6, আর এই সাইড থেকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাসের 6। ডান পক্ষে কোনো কিছু সংখ্যা নেই মানে 0 আছে। বা এবার দেখো তো এই 6টা থেকে 6টা বাদ 0, তাহলে এখানে কি থাকছে, থাকছে x স্কয়ার প্লাস 7x, আর ওইখানে কোনো কিছু নেই আছে 0। তাহলে এই দুইটা থেকে কমন কে যায়, দেখো তো কমন যাচ্ছে x। তাহলে x যদি আমরা কমন নিয়ে নিই থাকছে কি x, দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি থাকছে একটা বসে গেল, প্লাস এখানে তো 7 নিয়ে নিচ্ছি, xটা নিয়ে নিচ্ছি আছে শুধু 7, তাহলে 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুটি রাশির মান 0 হলে এটা একটির মান অবশ্যই 0 হবে, এটাও সমান সমান 0, এটাও সমান সমান 0। তাহলে আমরা এখানে লিখব হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা কি লিখব যে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, বা আমরা কি লিখব যে x ইজ ইকুয়াল টু সমান সমানের ওই পাশে গেলে কি হবে মাইনাসে পরিণত, এখানে প্লাস ছিল ওই পাশে গেলাম মাইনাসে পরিণত হবে। তাহলে লিখব আমরা অতএব কি লিখব, অতএব নির্ণয় সমাধান। দেখো তো একটা x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি একটা 0 আর একটা কত পেয়েছি -7, এটা হলো आंसर। এবার যাব আমরা 15 নম্বর অঙ্কে কি বলেছে, x + 3 / x - 3 + 6 * x - 3 / x + 3 = 5 হলে x এর মান x not = 3 - 3। তাহলে কি বলেছে, প্রথমত দেখো তো এখানে এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে লবের অংশে আছে, অর্থাৎ এই সাইডের যে অংশটুকু আছে এই অংশটার সাথে যদি আমরা দেখি এটা একই কিন্তু চিহ্নটা আলাদা, এইটার সাথে যদি আমরা দেখি এটা কিন্তু একই, এটার সাথে এইটা যদি দেখি এটা একই। তাহলে আমরা এইরকম লিখতে পারি যে এখানে কি আছে x + 3 আর এখানে দেখো তো x + 3,
এখানে আছে x মাইনাস 3 আর এখানে আছে x মাইনাস 3, এখানে 6 আছে, এটা আলাদা। চলো আমরা প্রথমত ধরি যে এখানে লিখবো আমরা x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানে আছে x মাইনাস 3 বাই x প্লাস 3, তাহলে এখানে এই সংখ্যাটার পরিবর্তে আমরা p ধরবো। তাহলে ধরি, তাহলে বা মনে করি, আমরা লিখবো মনে করি, তাহলে কি লিখবো x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান আমরা p ধরলাম। তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান p, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 এটার পরিবর্তে আমরা কি ধরবো, এটা ধরি আমরা p। তাহলে দেখো p প্লাস এখানে কত আছে 6। আচ্ছা দেখো তো এটা যদি উল্টে যায়, আচ্ছা এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, আচ্ছা এটা যদি উপরে চলে যায় x মাইনাস 3 বাই x প্লাস 3, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1টা উপরে আসবে, p টা নিচে আসবে। তাহলে এখানে কি আমরা এরকম লিখতে পারি যে 1 বাই, তাহলে 1 বাই p, এখানে কি আছে is equal to আছে 5। এখন দেখো তো এই 6টা উপরে আছে, এটার সাথে এটা গুণ আছে, তাহলে আমরা লিখবো, তাহলে কি লিখবো, তাহলে এখানে লিখবো আমরা p প্লাস 6 কে 6 6 বাই নিচে কি আছে p আছে is equal to কত আছে 5। এবার দেখো তো বা এর নিচে কোনো কিছু নাই মানে কি আছে 1, p কে 1 দিয়ে লসাগু করলে আমরা কি পাবো p এ পাবো, p কে p দিয়ে গুণ করলে p স্কয়ার পাচ্ছি, প্লাস দেখো তো p কে p দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1টাকে 6 দিয়ে গুণ করলে 6 কে 6 6 পাচ্ছি is equal to কি আছে এখানে 5। এবার নিচে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে। এবার আমরা কি করব, দেখো তো এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে আমরা গুণ করে নিই বজ্রগুণ বা কোনাকুনি গুণ, তাহলে p স্কয়ার প্লাস 6 কে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই পাবো। তাহলে বসাবো আমরা p স্কয়ার প্লাস 6 সমান সমান, তাহলে কত পাচ্ছি 5 কে p দিয়ে গুণ করলে পাবো আমরা 5p। এবার দেখো তো বা এই ডান পক্ষে যেটা সংখ্যা আছে ওটাকে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে কি বসবে p স্কয়ার, এইখানে প্লাসের ছিল এই সাইডে নিয়ে আসবো মাইনাস, আমরা একবারে সাজিয়ে নিলাম, কত আছে এই সাইডে ছিল প্লাসের 5p, এখানে নিয়ে আসবো প্লাসের মাইনাসের 5p, এখানে আছে প্লাসের 6 প্লাসের 6। এবার ডান পক্ষে কোনো কিছু নেই মানে কি আছে 0। এবার দেখো তো একটা মিডল টার্ম হলো, তাহলে এই সংখ্যাটা দিয়ে এটা দিয়ে গুণ করব, গুণ করে যোগ করে এটা মিলাবো, তাহলে দেখো তো 6 কে 6 প্লাস 6 আর মাইনাস 5 মিলাতে হবে, 3 2 আর 6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 3 2 এ 5 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে p স্কয়ার, তাহলে দেখো তো মাইনাসের যোগ করে আমাদের মাইনাসের 5 নিতে বলেছে, তাহলে আমরা নিব 3p মাইনাসের 2p প্লাসের 6। এবার দেখো তো মাইনাস মাইনাসের কোন ক্ষেত্রে প্লাস, 3 2 আর 6 p গুণ করলে p স্কয়ার, দেখো মাইনাস যোগের ক্ষেত্রে চলে যাচ্ছি, মাইনাস মাইনাসের যোগের ক্ষেত্রে চিহ্নটা মাইনাস থেকে যায়, 3 আর 2 এ 5 5p পাওয়া যাচ্ছে। এবার আমরা কি করব, দুইটা সংখ্যা থেকে কমন নেব, এখানে কমন কে যায় আর এখানে কমন কে যাবে, তাহলে দেখি প্রথমে এখানে কমন যাচ্ছে p, তাহলে আমরা কমন নিব pটাকে, p কমন নিলে কে থাকছে, দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে একটা, তাহলে p থাকছে মাইনাস, এখানে p তো আর নিয়ে নিয়েছি থাকছে 3 মাইনাস, এখানে কি কমন যাবে 2 যাবে, কমন মানে ভাগ, তাহলে 2 তো নিয়ে নিলাম থাকছে এটা p মাইনাস প্লাসে মাইনাস 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 2 আর 6 is equal to 0। এবার দেখো তো p মাইনাস 3 আর p মাইনাস 3 দুটোর মধ্যে একটা বসাবো, তাহলে কি বসাবো যে p মাইনাস 3 ইনটু p মাইনাস 2, তাহলে p মাইনাস 2 থাকছেটা কি is equal to 0। আমরা জানি দুটি রাশির মান শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, তাহলে আমরা লিখব হয়, তাহলে কি লিখব p মাইনাস 3 সমান সমান 0 অথবা তাহলে কি লিখব p মাইনাস 2 লিখব আমরা p মাইনাস 2 is equal to 0, একটা p মাইনাস 3 is equal to 0, একটা p মাইনাস 2 is equal to 0। p এর জায়গায় কি করব, p এবার কাকে ধরেছিলাম, দেখো তো p ধরেছি আমরা x প্লাস 3 বাই x মাইনাস 3টাকে আমরা কি ধরেছিলাম p ধরেছিলাম, তাহলে x এর এটা p এর মানটা বসাবো, তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আমরা এখানে কি বসাবো p এর জায়গায় কত আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 মাইনাস 3 is equal to 0। তাহলে এখানে আমরা p এর মানটা বসাবো, p এর মানটা বসালে p এর মান কত আছে, p এর পরিবর্তে x প্লাস 3 বাই x মাইনাস 3 কত আছে মাইনাস 2 is equal to 0। এবার আমরা এই সাইডটা তুলছি, এখানে কত আছে যে x প্লাস 3 বাই x মাইনাস 3। আচ্ছা দেখো তো এই 3টাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে মাইনাসের ছিল সমান সমান ওই পাশে নিয়ে যাব প্লাসের,
তাহলে 3 থেকে গেল। এখন দেখো এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো। প্রথমত আমরা 3টাকে এই 3টাকে এটা দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে কত পাবো দেখি। তাহলে 3টাকে x দিয়ে গুণ করলে 3x প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 9 পেলাম ইজ ইকুয়াল টু, এটা দিয়ে যদি এটাকে গুণ করি 1 দিয়ে গুণ করি তাহলে এই সময়টাই পাবো, তাহলে x প্লাস 3। এবার আমরা কি করব, এই সাইড থেকে যোগ বিয়োগ করে নিচ্ছি, 3টা x 3x, এখানকার সময়টাকে এই পাশে নিয়ে আসছি, এখানে প্লাসের ছিল এই পাশে নিয়ে আসলাম মাইনাসের x, এবার সমান সমান প্লাসের 3 ছিল এখানে মাইনাসের ওই পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে কত প্লাসের 9। বা আমরা কি করব, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে 2টা, তাহলে 2x ইজ ইকুয়াল টু 9 আর যদি 3 যোগ করি তাহলে 9 3 হয়ে যায় 12। এবার দেখো তো এই 2 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমান ওই পাশে নিয়ে যাব, ভাগে পরিণত হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 12 2 আছে, তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটাকুটি করি কত পাবো আমরা, কাটাকুটি করলে তাহলে পেয়ে যাচ্ছি 6 ডবল 12, তাহলে পাচ্ছি আমরা বা x ইজ ইকুয়াল টু x এর মান একটা পেলাম কত 6। এবারে আমরা এই ক্ষেত্রে দেখি তারপরটা এটা তুলছি x প্লাস 3 বাই x মাইনাস 3, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3, মাইনাস কত ছিল 2, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা আমরা কি করব, এই 2টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3, এই সাইডে মাইনাসের ছিল ওই পাশে নিয়ে যাব প্লাসের 2। এখন এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে দেখো তো 2টাকে দিয়ে এটাকে গুণ করে ফেলি আগে, তাহলে বা তাহলে 2 দিয়ে x কে গুণ করলে 2x প্লাস মাইনাসে মাইনাস 3 দুনা 6, এটা দিয়ে এটাকে গুণ করলে ওইটাই হবে সমান সমান, তাহলে x প্লাস 3 x প্লাস 3। বা আমরা এবার কি করব, 2x এই সাইডে x গুণকে নিয়ে আসি, এখানে প্লাসের ছিল এই পাশে নিয়ে আসবো মাইনাসের x, এবার এই সাইডে সমান সমান পাশে কি আছে প্লাসের 3, এখান থেকে ওই পাশে নিয়ে যাব প্লাস মাইনাসের 6 ছিল ওই পাশে নিয়ে যাব প্লাসের 6। বা এবার আমরা কি করব, 2টা থেকে একটা বাদ দিলে থাকছে এটা একটা x ইজ ইকুয়াল টু, তাহলে 3 আর 6 যোগ করে নিতে হবে 9, তাহলে আমরা পাচ্ছি কি পেয়ে গেলাম, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু একটা পেলাম 6 একটা পেলাম 9, তাহলে 6,9 এটা হলো অ্যানসার। তারপরটাতে যাব, এবার যাব আমরা 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো তো, 16 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 বাই a প্লাস b প্লাস 1 বাই a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x। দেখো এই সাইডে a b আছে, এই সাইডে x টা আছে আর এখানে কিন্তু x আছে, তো এই সাইডের x টাকে আমরা এই পক্ষে নিয়ে আসছি, তাহলে এই পক্ষে যদি নিয়ে আসি কি আছে, প্রথমে যেটা আছে এটা বসাই দিচ্ছি, তাহলে 1 বাই কি আছে a প্লাস b প্লাস x। এবার দেখো তো এখানে প্লাস আছে না, সমান সমান এই পক্ষে নিয়ে আসবো, তাহলে মাইনাস কি থাকছে 1 বাই x, এখানে যেটা আছে ওটা বসাই দিচ্ছি আমরা, কি আছে এই সাইডে আছে 1 বাই a প্লাস 1 বাই b। এইবার আমরা কি করব, এটাকে লসাগু করে নিচ্ছি, a প্লাস b প্লাস x টাকে x দিয়ে এই লসাগু করতে হবে, যদি আমরা লসাগু করি কি পাবো x ইনটু a প্লাস b প্লাস x এই রকমের পাবো। দেখো তো এইটাকে এটা দিয়ে যদি ভাগ করে 1 অর্থাৎ x টা চলে যাচ্ছে, x টাকে যদি এটা দিয়ে গুণ করি x এই পাবো, তাহলে আমরা পেয়ে গেলাম x, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম। এবারে x টাকে যদি x দিয়ে ভাগ করি থাকছে এটা a প্লাস b প্লাস x, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, এটা বসাই দিচ্ছি, আর এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে a প্লাস b প্লাস x। এবারে কি আছে এখানে ইজ ইকুয়াল টু, দেখো তো a আর b যদি আমরা লসাগু করি কি পাবো, a b এ পাবো, a b বসিয়ে দিলাম, a কে a দিয়ে ভাগ করলে ভাগফল থাকছে b, b টা এখানে বসাই দিচ্ছি, এখানে b বসালাম, প্লাস আছে প্লাস চিহ্ন বসা দিলাম, b কে b দিয়ে ভাগ করলে থাকছে এটা a, a কে a দিয়ে গুণ করলে থাকছে a। ক্লিয়ার? এবারে আমরা কি করব, উপরে যে যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ করে নেব। দেখো তো x আছে, x টা বসিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস a আছে, মাইনাস প্লাসে মাইনাস b আছে, মাইনাস প্লাসে মাইনাস x আছে, নিচে কি করব, এই x দিয়ে এটাকে গুণ করে নেব, তাহলে এটা দিয়ে যদি গুণ করে ফেলি আমরা দেখি তো কি পাচ্ছি, ax অর্থাৎ এটাকে যদি গুণ করে ফেলি ax প্লাস প্লাসে প্লাস bx প্লাস প্লাসে প্লাস x আর x গুণ করলে x স্কয়ার
ইজ ইকুয়াল টু এখানে কি আছে এটাকে আমরা উলট পালট করে নিতে পারি, এটাকে এই সাইডে বিটাকে এই সাইডে, কারণ দেখো তো এর আগে বির আগে কি আছে প্লাস আছে, তাহলে আমরা নিতে পারি, তাহলে নিয়ে নেব a প্লাস বি বাই কি আছে a বি, তাহলে বসাবো আমরা a বি। এবার দেখি আমরা এখানে কাটাকুটি করা যায় কিনা। আচ্ছা দেখো তো এখানে আছে একটা প্লাসের x, এখানে আছে মাইনাসের x কাটা। এবার আমরা এখানে দেখি এখানে কি আছে এই সাইডে যদি দেখি আমরা এখানে থাকছে মাইনাস এ আর মাইনাস বি, তাহলে মাইনাস এ আর মাইনাস বি বাই কে থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কি আছে এ প্লাস বি বাই এ বি। এবার দেখি এখানে যে মাইনাস আছে এটা যদি আমরা একই সংখ্যা নিই তাহলে এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা কি করব মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। দেখো তো মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই কি পাচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে থাকছে এ মাইনাস মাইনাস এ হয়ে যাচ্ছে প্লাস কি আছে বি। এবার নিচে কি আছে নিচে আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আছে এখানে এ প্লাস বি বাই এ বি। এবার দেখি আচ্ছা এখানে আছে এ প্লাস বি, এই সাইডেও আছে এ প্লাস বি। দেখো তো এটা উপরে কাটতে পারি, আমরা কেটে দিলাম, থাকছে উপরে কে 1 আছে শুধু, তাহলে আমরা উপরে 1টাকে বসাচ্ছি। এবারে বা কি বসাবো আমরা -1 বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার সমান সমান কি বসাবো 1 বাই এটা 1 বাই এ বি। এবার আমরা বজ্রগুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো। প্রথমে আমরা x গুলোকে গুণ করি, বলো তো x দিয়ে এই সংখ্যাগুলোকে যদি আমরা 1 দিয়ে গুণ করি এই সংখ্যাগুলোই পাবো, তাহলে বসাবো আমরা বা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি। এই সংখ্যাটাকেও আমরা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে কি পাবো আমরা বা আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস সমান সমান এই পাশে নিয়ে আসবো, এখানে আছে মাইনাস এই পাশে নিয়ে আসবো প্লাস এ বি সমান সমান তাহলে কি হবে ইজ ইকুয়াল টু 0 বা কি বসাবো এ এক্স এখানে কি আছে প্লাস এক্স স্কোয়ার, এখানে কি আছে প্লাস এ বি প্লাস কি আছে প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেব এই দুইটা থেকে আর এই দুইটা থেকে, এই দুইটা থেকে কমন কে যাচ্ছে এক্স, তাহলে এক্স কমন নিলে কে থাকছে এ প্লাস প্লাসে প্লাস দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আছে একটা, এখানে প্লাস যাবে কে কমন যাবে দেখো তো বি আর বি আছে তাহলে বি কমন যাবে, বি কমন নিলে কে থাকছে এ প্লাস এখানে এক্স আছে ইজ ইকুয়াল টু 0। দেখো তো এ প্লাস এক্স দুইটার মধ্যে একটা নিব, তাহলে কি বসাবো এ প্লাস এক্স থাকছে না কি এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আমরা জানি দুটি রাশির মান শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য হবে, হয় কি লিখবো আমরা হয় এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা কি লিখবো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বসাবো যে বা এক্স ইজ ইকুয়াল এখানে প্লাসের আছে ওই পাশে নিয়ে যাবো মাইনাসের এ, তাহলে এখানে দেখি তো বা আমরা কি বসাবো এক্স এখানে প্লাসের আছে ওই পাশে নিয়ে যাবো মাইনাসের ডি, তাহলে কি পেলাম নির্ণয় লসাগু, অতএব নির্ণয় সমাধান কি লিখবো x ইজ ইকুয়াল টু একটা পাওয়া গেছে মাইনাসের a আর একটা পাওয়া গেছে মাইনাসের b, এটা आंसर। এবার যাব আমরা 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে জানবো x প্লাস a বাই x মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস 5 ইনটু x প্লাস a বাই x মাইনাস a এর প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেখানে কি বলেছে যে x এর মান কখনো 0 আসবে না, নট ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা দেখি এখানেও তেমনটাই, আমরা কি লিখব মনে করি x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p ধরি, তাহলে এবার যদি ওটাকে p ধরি তাহলে দেখি তো এটার পরিবর্তে আমরা কি ধরবো p ধরবো, তাহলে কি ধরবো p এর উপরে স্কয়ার মাইনাস কি আছে এখানে 5, আর আমরা এটার সাথে গুণ সম্পর্ক গুণ দিয়ে দিলাম, তাহলে গুণ দেওয়া আর পাশাপাশি রাখা মানে একই ব্যাপার, তাহলে x প্লাস a বাই x মাইনাস a এর মান কত ধরেছি p ধরেছি,
তাহলে এখানে বসাবো আমরা পি প্লাস কত আছে প্লাস 6 আছে ইজ ইকুয়াল টু 0। আমরা জানি এটা দিয়ে এটাকে গুণ করলে যোগ এটাকে এটা মিলা যাবে, তাহলে মিডিল টার্ম এটা। তাহলে আমরা বসাবো তাহলে 6 একে 6 6টাকে 5 মিলাতে হবে 3 গুণ 6, তাহলে পি স্কোয়ার মাইনাস যদি আমরা 3p আর মাইনাস যদি 2p নিয়ে নিই প্লাস 6 ইজ ইকুয়াল টু কত আছে 0। দেখো তো এখানে কমন কে যায়, কমন যাচ্ছে পি, পি কমন নিলে কে থাকছে পি মাইনাস 3, আর এখানে কে কমন যাচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে কে থাকছে পি মাইনাস প্লাসে মাইনাস 3 গুণা 6 ইজ ইকুয়াল টু 0। এবার দেখি যে পি মাইনাস 3 দুটার মধ্যে একটা পি মাইনাস 3 ওপরটা কে থাকছে পি মাইনাস 2 পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা জানি যে দুটি রাশির মান শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য হবে, তাহলে আমরা লিখব হয় কি লিখব পি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখব অথবা কি লিখব যে p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তো p এর মানটা বসাবো, p এর মান কত আছে, p এর পরিবর্তে আমরা p এর এই মানটা বসাবো, কত আছে যে x প্লাস a বাই কত আছে x মাইনাস a, x মাইনাস a মাইনাস কত আছে 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আগে এটা করে ফেলি, এই সমান সমানের বাঁদিকে তিনটা আছে, তিনটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে বসাবো বা তাহলে কি বসাবো x প্লাস a বাই x মাইনাস a, এখানে সমান সমানের পাশে এখানে মাইনাস এর পাশে নিয়ে যাব প্লাস এর 3। তাহলে এবার কি বসবে বা বজ্রগুণ করে নিচ্ছি, 3 এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্রথমত আমরা বড় সংখ্যাটাকে এইদিকে রাখবো, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 3টা x পাবো, এটা দিয়ে এটাকে গুণ করলে একটা x পাবো, তো 3টা নিচে এইদিকে। তাহলে বসাবো 3x প্লাস মাইনাস এ মাইনাস 3a, তাহলে 3a ইজ ইকুয়াল টু 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এই সময়টা পাবো, তাহলে কি বসাবো x প্লাস a। এবার আমরা কি করব বাম পক্ষে x গুলোকে নিয়ে আসবো, এখানে আছে 3x, এখানে প্লাসের এদিকে নিয়ে আসবো মাইনাসের x সমান সমান ওইদিকে আমরা a গুলোকে নিয়ে যাচ্ছি, a এখানে দুইটা আছে ওই তিনটা আছে মাইনাসের ওই পাশে নিয়ে যাবে, তাহলে প্লাসের 3টা a হয়ে যাবে 3টা a। বা এবার দেখো তো এখানে 2টা থেকে 3টা থেকে একটা বাদ দিলে কয়টা হবে 2টা, তাহলে 2x ইজ ইকুয়াল টু একটা a আর 3টা a, কয়টা a হবে 4টা a। এবার যদি আমরা দেখি বা তাহলে x এর সাথে 2 এর কি সম্পর্ক গুণ সম্পর্ক, তাহলে x ইজ ইকুয়াল টু তাহলে 4a বাই 2। আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে দেখো তো 2 2 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত পাচ্ছি আমরা x, এখানে যদি আমরা দেখি যে x ইজ ইকুয়াল টু 2 পেলাম। এবার এই সাইডের অঙ্কটা করি, এই সাইডে কি বলেছে বা এখানেও আমরা কি করব p এর মানটা বসাবো, তাহলে p এর মান কত আছে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস কত আছে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই 2টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, তাহলে বা কি বসাবো x প্লাস a বাই x মাইনাস a, এখানে মাইনাসের ছিল ওই পাশে নিয়ে যাব প্লাসের 2। এখন দেখো তো নিচে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ করব মানে একটা x পাচ্ছি, এটা দিয়ে এটাকে গুণ করব 2টা x পাচ্ছি, তাহলে আমাদের 2টা বাদ দিকে রাখবো। তাহলে বা কি লিখবো আমরা 2x প্লাস মাইনাসে মাইনাস 2a ইজ ইকুয়াল টু এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে x প্লাস a। বা এবার দেখো তো 2টা x ওই এখানকার xটা এদিকে নিয়ে আসবো, তাহলে 2x এখানে প্লাসের ছিল এদিকে নিয়ে আসবো মাইনাসের x ইজ ইকুয়াল টু এখানে একটা a ছিল, একটা এদিকে মাইনাসের ছিল 2টাই ওইদিকে যাবে প্লাসের 2টাই, তাহলে 2a। বা এবার কি লিখবো আমরা এখানে 2টা থেকে একটা বাদ দিলে থাকছে একটা x সমান সমান 2টাই আর একটাই 3টাই, তাহলে 3a। তাহলে আমরা কি পেলাম একটার মান পেলাম x এর মান এখানে কয়টা ছিল 2টাই, তাহলে x এর মান 2টাই আর একটা হলো 3টাই। তাহলে অতএব লিখবো আমরা অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু একটা হলো 2টাই 2a, তাহলে 2a, 3a। ক্লিয়ার? এবার যাবো আমরা পরের অঙ্ক।